গার্ডেন ব্রিজের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে। গতকাল বিচারপতি অমৃতা সিনহার হাওড়া এক প্রমোটার সৌমিত্র মুখোপাধ্যায়কে বেআইনি নির্মাণের জন্য 1 কোটি টাকা জরিমানা এবং 3 মাসের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যাটরা থানা এলাকার কালীপ্রসাদ চক্রবর্তী লেনের ওই 5তলা বিল্ডিংয়ের বাসিন্দারা অথই জলে পড়েন। তারা বলেন এই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত। বাসিন্দারা জানিয়েছেন অন্য জায়গায় যাওয়ার কোনো রাস্তা নেই, এখন কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। ব্যাপার শুনেছি, এক বছর আগে, মানে তারপর এখন তো কিছু শুনছি না। মানে এক বছর আগে ভেঙে দেওয়ার কথা শুনেছি। হ্যাঁ, লোক সব এসেছিল, কর্পোরেশনের লোক, থানার লোক, অনেক লোক এসেছিল, 2টো গাড়ি করে। আপনারা এখানে কতদিন রয়েছে? 1 বছর। 1 বছর। আপনারা কি জানেন? না, এইসব কিছু তো জানি না, কাদের সঙ্গে কি ব্যাপার চলছে সেটা তো কিছু আমি জানি না। এই রায়ের ব্যাপারে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন ওই রায়ের কপি এখনও তিনি হাতে পাননি। তবে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তিনি জেনেছেন ওই বাড়িটির G+1 এর অনুমতি থাকলেও G+4 বিল্ডিং বেআইনিভাবে তৈরি করা হয়েছে। বছরখানেক আগে হাওড়া পুরসভার কর্মীরা পুলিশ নিয়ে বেআইনি অংশ ভাঙতে গেলে তাদের বাধা দেয় প্রমোটারের লোকজন। এরপরই দ্রুত বাড়িটি শেষ করে বিক্রি করে দেয়, তাই বেআইনি অংশ ভাঙা যায়নি। এ ব্যাপারে পুরসভার গাফিলতির কথা তিনি অস্বীকার করেন। প্রমোটার সৌমিত্র মুখোপাধ্যায় বলেন তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেবেন। আমি আইনজীবীদের সাথে কথা বলি, তারপরে পদক্ষেপ আমি বলবো। আর আমার একটা কথা বলতে চাই যে আমার গোটা বিল্ডিংটা মিউটেশন করা হয়ে গেছে, কর্পোরেশন টোটাল ট্যাক্স নিয়েছে। এদিকে শহর জুড়ে বেআইনি বাড়ি নিয়ে সরব হয়েছেন বিজেপি হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিংহ। তিনি বলেন হাইকোর্টের রায় নতুন দিশা দিয়েছে, কারণ শহর জুড়ে বেআইনি বাড়ি রমরমা। পুরনো বাড়ির ওপর 2-3 তলা বাড়িয়ে নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস পুরসভা সহ সব প্রতিষ্ঠানকে নিজেদের পার্টি অফিস বানিয়ে নিয়েছে, তাই তারা যা খুশি তাই করছে। আবার জরিমানা জমা দিয়ে বেআইনি নির্মাণকে আইনি স্বীকৃতি দেওয়ার কারণে অবৈধ নির্মাণ বাড়ছে। একমাত্র কোর্টে গিয়ে মানুষ ন্যায্য বিচার পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। ইমরান খান নামে এক শহরবাসী বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন এর জন্য দায়ী হাওড়া পুরসভা। এদিকে সুজয় চক্রবর্তী বলেন বেআইনি নির্মাণ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার এবং পুরসভার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি নজরদারি কমিটি গঠন করা হয়েছে, তারা ঘুরে ঘুরে বেআইনি বাড়ির ওপর নজর রাখছেন। একই সঙ্গে তিনি জানান বোরো এবং পুরসভার মেইন অফিস বিল্ডিং ডিপার্টমেন্টের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য তথ্য আদান প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের পদক্ষেপ কর্তাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও কথা বলেন তিনি। যখন ইলিগাল বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটা আমাদের যখন আমরা খবর পেলাম যে একটা ওখানে ইলিগাল বাড়ি হচ্ছে, একটা ইনফরমেশন আসতে একটা টাইম লাগে। আমরা তো আর আগে থেকে জানি না যে একটা ফাঁকা জায়গাতে এখানে একটা ইলিগাল বিল্ডিং উঠবে। তো তাহলে সেই সময়টুকু যাচ্ছে যখন বিল্ডিংয়ের ধরুন একটা কাজ হলো। এই ক্ষেত্রেই আমি আপনাকে বলছি, এই যে ধরুন G+1টা G+4 হয়েছে, যখন আমরা দেখলাম সে G+1 ক্রস করে G+2তে চলে যাচ্ছে, তখন তাকে আমরা একটা স্টপ ওয়ার্ক নোটিশ দিই। আপনারা জানেন এই ইলিগাল বাড়িগুলো এরা রাতারাতি করে, এরা নর্মাল বিল্ডিং একটা বাড়ি বানাতে গেলে তার যে মিনিমাম নিয়ম সেটা মেনে তো করে না। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।